নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো অমৃত স্বাদের চিড়ার পায়েস। আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে পূজার জন্য পায়েসটা তৈরি করেছি খুব অল্প টাইম ও খুব অল্প সময়ের মধ্যে। চলুন আমি কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম এখানে 1 পোয়ার সমান চিড়া। আর চিড়াগুলা খুব কিন্তু পাতলা না, মিডিয়াম সাইজের নিলেই চলবে। তারপর জল দিয়ে চিড়াগুলোকে একবার আলতোভাবে সুন্দর করে ধুইয়ে নেব। তারপরে জলগুলো ফেলে দেওয়ার পরে আবারও সামান্য পরিমাণে আরেকবার চিড়াগুলোকে সুন্দরভাবে ধুইয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু সামান্য অল্প কিছুক্ষণের জন্য চিড়াগুলো জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর কিছুক্ষণ পরে এভাবে চিড়াগুলোকে ছেঁকিয়ে একটি চালনিতে জল ঝরানোর জন্য কিছুক্ষণের মতো রেখে দিতে হবে, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো। তারপর কিছুক্ষণ পরে যখন এরকম ঝরঝরে আসবে তখন একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিড়াগুলো একসঙ্গে লেগে না যায় তার জন্য। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পরে ঘিগুলোকে একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি যে চিড়াগুলো জল ঝরাতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঝরঝরে করে, তারপর ওই চিড়াগুলো দিয়ে আলতোভাবে সুন্দর করে 2 থেকে 3 বার খুন্তির সাহায্যে ওলট পালট করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ মাটির উনুনে করব। আর হ্যাঁ, যদি গ্যাসে করেন তাহলে অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে এই রান্নাটি সম্পূর্ণভাবেই করতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজা করে নেওয়ার পরে যখন চিড়াগুলো হালকা লালচে লালচে হয়ে আসবে তখন একটি ছাঁকুনি হাতার সাহায্যে সমস্ত চিড়াগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে মোটামুটি 5 মিনিটের জন্য সুন্দরভাবে ঠান্ডা করে নেব। একটা খুন্তি বা একটা হাতার সাহায্যে এইভাবে করে দিলে মোটামুটি 5 মিনিটের মধ্যে চিড়াগুলো ঠান্ডা হয়ে আসবে। তারপর আমি কড়াইয়ে নিয়ে নিলাম 1 লিটার লিকুইড দুধ। তারপরে দুধগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ছোট এলাচ 3টি, তার সাথে দিয়ে দিলাম তেজপাতা 2 থেকে 3টি। তারপর আমি দিয়ে দিলাম পায়েস পাতা। আর হ্যাঁ, এগুলো সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে দিতেও পারেন বা না দিলেও চলবে। তারপর সবকটা জিনিসকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম গ্রেট করা নারকেল, আর তারপর দিয়ে দিলাম কাজু কিশমিশ, আর একটি হাতার সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মোটামুটি 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। আমি যেখানে নারকেল বা কাজুগুলোর ব্যবহার করেছি সেগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি 5 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত দুধটা গাঢ় না হয়ে আসছে, এই যে দেখুন এখন অনেকটাই প্রায় দুধ কমে এসেছে, তার জন্য আমি যে ভেজে রেখেছিলাম চিড়াগুলো সেই চিড়াগুলো এবার দুধের ভেতর দিয়ে দেব। তারপর একটি হাতা নিলাম আর আলতোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তারপর মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সুন্দরভাবে সবকটা জিনিসকে ফুটিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। যেহেতু এখানে চিড়ার ব্যবহার হয়েছে, চালের না, তার জন্য খুব একটা বেশি টাইমের প্রয়োজন নেই। সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলেই চলবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এই যে দেখুন অনেকটাই প্রায় সুন্দর হয়ে সবকটা জিনিস সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার একটা পাত্রে পায়েসগুলোকে ঢেলে নেব। পায়েসগুলো ঢেলে নেওয়ার পরে আমরা এবার তৈরি করে নেব ক্যারামেল। তারপর নিয়ে নিলাম কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি মোটামুটি 1 পোয়ার মতো চিনি। যেহেতু আমি আগেই একবার চিনি দিয়েছি
তার জন্য আর বেশি চিনির ব্যবহার করব না। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, এই সময় কিন্তু মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করার পর এই যে দেখুন অনেকটাই প্রায় কালার চেঞ্জ হয়ে আসছে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এই যে দেখুন অনেকটাই গাঢ় বা অনেকটাই সুন্দর রং চলে এসেছে। তারপর আরও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে এরকম গাঢ় একটি রং চলে আসবে। তখন আমি যে পায়েসগুলোকে ঢেলে রেখেছিলাম এখন সেই পায়েসগুলো এই ক্যারামেলের মধ্যে ঢেলে দেব। সব কটা একসাথে দেওয়ার পরে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিটের মতো একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলে পরে সব কটা ক্যারামেল সুন্দরভাবে মিশে যাবে। আর দেখছেন তো কত সুন্দর কালার এসেছে। পূজার ভোগের জন্য পারফেক্ট একটি সুন্দর রেসিপি। দেখলেন তো আমি কত অল্প টাইমে কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। মেশানো হয়ে গেলে আমি আবারও নিয়ে নিলাম একটি হাতা আর আবারও হাতাটির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নিলাম। 2 মিনিটের মতো ফুটিয়ে নিলে আমাদের রেডি চিড়ার পায়েস। দেখছেন তো কত সুন্দর হয়েছে। তারপর আমি একটি পায়েসগুলোকে ঢেলে নেব। আর হ্যাঁ, এই ক্যারামেলটি সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের মনে হয় যে এরকম কালারের তৈরি করব তাহলে অবশ্যই ক্যারামেল দিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় যে না এরকম তৈরি করব না তাহলে দুধ দিয়ে তৈরি করলে চলবে। তারপর আমি গোলাপ ফুলের পাপড়ি ও কিছুটা চেরি ফল দিয়ে সুন্দরভাবে পায়েসগুলোকে সাজিয়ে নিলাম। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, দেখলেন তো বন্ধুরা আমি কত সহজভাবে কত অল্প টাইমের মধ্যে তৈরি করে নিলাম। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। যেমন এই পায়েসগুলো খেতে টেস্টি হয় তেমনি দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর, তাই না? একবার হলেও কিন্তু এই পায়েসটি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আজকের মতো এখানেই, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন ও ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।